বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে পল্টন মোড়ে সমাবেশ করছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খিলাফত মজলিস সহ সমমনা ৮ দল। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ওমর ফারুক। ওমর, সমাবেশ তো দুপুর ২টায় শুরু হবে, এখন জনসমাগম কেমন দেখছেন? আর বিশেষ করে আজকে তো অফিস আদালত সবকিছুই খোলা, ওই রাস্তায় যানজট কেমন দেখছেন? বিকল্প কোনো ব্যবস্থা কি করা হয়েছে? গালিব, আপনাকে ধন্যবাদ। আসলে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ যে ৮টি সমমানের রাজনৈতিক দল, তাদের যে ৫ দফা দাবি, সেই ৫ দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে এই যে পল্টন মোড়, সেখানে তাদের সমাবেশ করার কথা রয়েছে, যেটি বেলা ২টা থেকে শুরু হবে। তবে আমরা বেশ কিছুক্ষণ আগেই এই সমাবেশ স্থলে এসেছি। আমরা দেখেছি যে আসলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যে ৮ দলের নেতাকর্মীরা, তারা কিন্তু এই সমাবেশ স্থলে তারা আসছেন এবং তাদের যে দলীয় পতাকা, সেগুলো নিয়েও তারা আসছেন। তবে যদি আপনাকে বলি, আমরা দেখেছি যে আসলে সেভাবে যে সমাবেশের যে স্থল, সেখানে আসলে রাস্তাটি ইতিমধ্যে ব্লক করে দেওয়া হয়েছে এবং যে পাশের যে সড়কগুলো আছে, অর্থাৎ যেই মৎস্য ভবন থেকে অর্থাৎ প্রেস ক্লাব থেকে পল্টন মোড়ের দিকে আসতে যে সড়ক, সেই রাস্তাটি কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও যে বাইতুল মোকাররমের অংশের যে পল্টন মোড়ের যে অংশ, সেটিও কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যেই পাশে তারা, অর্থাৎ যেই স্থানে তারা মঞ্চ করবে, অর্থাৎ সমাবেশের মঞ্চ করবে, সেটি কিন্তু তারা ব্লক করে এই মুহূর্তে মঞ্চ নির্মাণের যে কাজটি, সেটি তারা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে আসলে যেহেতু সমাবেশ শুরু হওয়ার কথা বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত সেই সমাবেশ চলবে, এর পরিপ্রেক্ষিতে আসলে সমাবেশ স্থলে কিন্তু নেতাকর্মীরা আস্তে আস্তে আসতে শুরু করেছে এবং তারা যে বলছেন যে আসলে তাদের যে ৫ দফা দাবি, সেই ৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা কিন্তু নানান ধরনের কর্মসূচি তারা পালন করে যাবেন। তবে আজকে যেহেতু অফিস আদালত খোলা এবং একটি যার কারণে আসলে যেই গতকালকে এক ব্রিফিং থেকে তারা বলেছেন যে যেহেতু আজকে একটি কর্মদিবস, বিভিন্ন অফিস আদালত এগুলো খোলা রয়েছে, যার কারণে তারা যেই সময়টিকে বেছে নিয়েছেন, সেটি বলছেন যে দুপুর ২টা থেকে ৪টা। তারা বলছেন, জামাতের নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছেন যে এই সময়টাতে সাধারণত মানুষের যাতায়াত কম থাকে, যার কারণে তারা বলছেন যে এখানে ভোগান্তিটা কিছুটা কমানো যাবে। তবে সমাবেশ শুরু হলে পরে আসলে লোকের যে নেতাকর্মীদের উপস্থিতি কেমন হয় এবং চারপাশের অবস্থা কেমন হয়, আসলে রাস্তাঘাট বন্ধ হয় কিনা এবং জনভোগান্তি তৈরি হয় কিনা, সেই বিষয়গুলো কিন্তু আসলে বোঝা যাবে। এবং আজকের যে সমাবেশ, এই সমাবেশ থেকে কিন্তু তারা বলছেন যে সরকারকে বার্তা দিতে চায়, তাদের যে ৫ দফা দাবি, জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোট, নির্বাচনের আগেই আসন্ন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, পিয়ার পদ্ধতি বাস্তবায়ন, এই যে দাবি, এই দাবিগুলো আসলে বাস্তবায়নে তারা কিন্তু সরকারকে আজকে এই সমাবেশের মাধ্যমে জামাত সহ যে ৮ দল, তারা কিন্তু সেই বার্তা দিতে চায়। গালিব, আমার কাছে এই ছিল সমাবেশের স্থল থেকে সবশেষ। গণভোট সহ ৫ দফা দাবিতে ইসলামী সমমনা ৮ দলের নেতৃত্বে আজকে সমাবেশ হচ্ছে পল্টন মোড়। ইতিমধ্যে পল্টন মোড় বন্ধ করে দেওয়া হয়েছে, যান চলাচল সেখান দিয়ে হচ্ছে না, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।